আসসালামু আলাইকুম। তো আজকে যে অফারটা নিয়ে কথা বলবো, এর আগে আমাদের চ্যানেলে এই অফার নিয়ে কথা বলা হয়েছে। সেটা হচ্ছে টেস্টনেটের এবং আজকে যেটা কথা বলবো এটা টোটালি মিনিটে এবং টাকা খরচ করেই আপনার কাজটা করতে হবে। যদি আপনি টোটালি আমার ভিডিও দেখে এবং আনট্যাপ চ্যানেলটিকে ফলো করে কাজ করে থাকেন তাহলে এখান থেকে পেমেন্ট পাবেন। আর যদি একটা আপডেটও হলেও আপনি মিস করেন সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন না। তো চলুন আজকে যে ভিডিওটা সেটা শুরু করি। সেটা হচ্ছে সোনিয়ামে কিভাবে পেমেন্ট পাবেন। অর্থাৎ কি রিকোয়ারমেন্ট থাকতে পারে আপনার সোনিয়াম এয়ারড্রপে অর্থাৎ সোনি কোম্পানির। সো এইটা নিয়ে আজকে কথা বলবো। যার কারণে কথা বলবো বেশি, কাজ করব কম। কারণ এখানে কিছু কথা রয়েছে যেটা আমাকে ফলো করতে হবে। এখন দেখেন অনেক কোম্পানি রয়েছে আর তাদের ব্যাংক মানে টাকা কম। কিন্তু এই সোনি কোম্পানি কিন্তু টাকা কম নাই, আছে বেশি। তো যার কারণে এদের রিকোয়ারমেন্টটা থাকবে এবং সহজ সরল এবং স্ট্রং পজিশনের রিকোয়ারমেন্টটা থাকবে। ঠিক আছে? সো এইগুলো কিভাবে করবেন তার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, বর্তমানে যে এয়ার ইভেন্ট গুলো রয়েছে সেই ইভেন্ট গুলোর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং টুডে সাইট লিংকের ওখানে এই সব লিঙ্কগুলো পেয়ে যাবেন। একটা টেলিগ্রাম লিঙ্ক পাবেন, ওখানে গেলেই আপনি সব সাইটের লিঙ্ক একবারে টেলিগ্রামে পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে লিঙ্ক। এখানে যে টাস্কগুলো আপনি ফ্রিতে করতে পারতেছেন অর্থাৎ ডলার ছাড়া যেগুলো করতে পারতেছেন সেগুলি কিন্তু এখানে করবেন। দেন আমি যেরকম ভাবে করছি দেখতে পারতেছেন এভাবে আপনারা করবেন। ঠিক আছে? এই যে দেখেন এটা করতে আমাদের ডলার লাগে, যার কারণে এটা আমরা করি নাই। তো যেটা আপনার জাস্ট ট্রানজাকশন ফি দিয়ে কমপ্লিট হয় সেই টাস্কগুলো আপনারা এখানে কমপ্লিট করে নেবেন। ঠিক আছে? সো এইটা অতটা ইম্পর্টেন্ট না। আবার ইম্পর্টেন্টও, কারণ এখানে গ্যালাক্সি টাস্কে কমপ্লিট করলে গ্যালাক্সিতে আমরা যে কাজ করছি সেটা কিন্তু একটা প্রুফ থেকে যায়। যার কারণে ফিউচার যখন এয়ারড্রপ দিবে অবশ্যই গ্যালাক্সি পয়েন্টের উপর একটু তারা নজর দিবে। ঠিক আছে? তো এইটা গ্যালাক্সি টাস্কগুলো মাস্ট বি কমপ্লিট করবেন। গ্যালাক্সি টাস্ক মেবি এই মাসের ২৬ তারিখে শেষ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আর জয়েন করতে পারবেন না। এই যে ২৬ তারিখ দেখতে পারতেছেন। তো এইটা করবেন অ্যান্ড দেন আপনার যদি ব্রিজ না থাকে সেক্ষেত্রে relay.link যেটা রয়েছে আপনাদের সামনে আমি আ লিখে দিব। সো এখানে আসবেন, আসার পরে যেকোনো চেইন থেকে আপনি জাস্ট সোনিয়াম চেইনে ১০ সেন্ট, ১৫ সেন্ট, ২০ সেন্ট, $১, $২, $৫ যতটুক পারেন এখানে দিবেন। যে চেইনে আপনার ডলার আছে সেই চেইন থেকে এভাবে আপনি আরকি ট্রান্সফার করে নিয়ে নিবেন। সো সাথে হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি থাকবে? রিকোয়ারমেন্টটা এখানে থাকবে যে ডেইলি অ্যাক্টিভিটির উপরে থাকবে তাদের নজর। প্লাস ট্রান্সেকশন এর উপরে থাকবে, যেমনটা অরবিটামে ছিল। সো এদের মূল কথা হচ্ছে আপনাদেরকে ৫০ প্লাস অর্থাৎ ৫০ প্লাস বা ৬০ প্লাস যদি আপনি ট্রান্সেকশন করেন এবং সেই ট্রান্সেকশনটা যদি মিনিমাম ১০ দিনের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সিবিল বা অন্য ধরনের যে সমস্যাটা সেটা থেকে কিন্তু দূরে থাকবেন। অর্থাৎ আপনি মিনিমাম ১০ দিন অ্যাক্টিভিটি দিয়ে থাকতে হবে। প্লাস আপনাদের ট্রান্সেকশন থাকতে হবে ৫০ বা ৬০ প্লাস এবং আপনাদের ট্রেড ভ্যালুর উপরে তারা নজর দিবে না। তাদের ওই ধরনের ক্যাপাসিটি আমি দেখি নাই যে তারা ট্রেড ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সো এখানে ট্রেড ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। বাট একটা জিনিস এদের হবে যদি আপনি এনএফটি ক্রিয়েশন করতে পারেন, এনএফটি মেক করতে পারেন অথবা টোকেন মেক করেন। এই ট্রান্সেকশন গুলো কিন্তু তারা ধরবে। কারণ তাদের ইকোসিস্টেমের খুবই এবং দুর্বল অবস্থা রয়েছে। যার কারণে আপনারা যদি এনএফটি মেক করেন এবং টোকেন মেক করে জাস্ট আপনি লিকুইডিটি প্রোভাইড করে যদি রাখেন যে যেকোনো এক্সচেঞ্জ সাইটে, ঠিক আছে? সো ওইগুলোই আপনার এখানে কাজ করবে। বাদবাকিগুলো কিন্তু অতটা কাজ করবে না এবং লিকুইডিটি আপনারা জানেন প্রত্যেকটা প্রজেক্টের লিকুইডিটির উপর তারা বেশি গুরুত্ব দেয়। কারণ আপনার টাকাটা এবং আরেকটা টোকেন আপনারা একটা জায়গায় রেখে দিলেন, সেই ডলারটা তাদের হাতে কিন্তু আছে। আর যখন আপনার বাইরের ডলারটা থাকবে সেটা কিন্তু আপনি এনি টাইম উইথড্র দিতে পারেন। বাট যখন আপনি লিকুইডিটি দিবেন তখন কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট দিনের জন্য রাখেন। তো এইজন্য প্রত্যেকটা প্রজেক্টে লিকুইডিটি প্রোভাইড করতে বলবে। আর আপনারা যদি পারেন যেরকম পারেন আপনাদের ওয়ালেটে লিকুইডিটি প্রোভাইড করে রেখে দেবেন অথবা স্টেক করে রেখে দিতে পারেন।
আপনি চাইলে এক্সচেঞ্জ সাইটেতে আপনি লিকুইডিটি প্রোভাইড করবেন এবং হচ্ছে আপনি স্টেক অপশনে গিয়ে স্টেক করবেন। তো এই জায়গায় আপনাদের সোনিয়াম ইকোসিস্টেমে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এগুলো ক্যাটেগরি আপনার যেটা প্রয়োজন আছে সেই ক্যাটেগরি সিলেক্ট করে আপনার কাজটা করবেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সেকশন বৃদ্ধি করতে হয় এবং হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করতে হয়। সো যার যত সামর্থ্য আছে সে তত কিন্তু লিকুইডিটি প্রোভাইড করে রেখে দিলে ফিউচারেও কিন্তু একটা ভালো প্রফিট হবে। অর্থাৎ এখানে মেইন টার্গেট হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি ডে থাকতে হবে এবং ট্রানজাকশন থাকতে হবে একটা মিনিমাম। আর হচ্ছে আপনাদের এনি অ্যামাউন্টের যত বেশি অ্যামাউন্টে আপনি যদি লিকুইডিটি প্রোভাইড করেন, যত বেশি লিকুইডিটি প্রোভাইড করবেন তত রিওয়ার্ড আপনার বেশি আসবে। অর্থাৎ আপনার রিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু আ লিকুইডিটি বা স্টেকিং করছেন আপনার ইথেরিয়াম ব্যালেন্সটা সেটার উপরে। তো এইজন্য আমি বলব আপনারা ভালো একটা এক্সারসাইজ বা ভালো একটা ড্যাপ সিলেক্ট করবেন যেখানে আপনার টাকাটা সেভে থাকবে। সো এর ভিতরে রয়েছে একটা কিও ফিন্যান্স, কে ফিন্যান্স সিরিয়াসলি এটা ভালো। তারপর স্টেক স্টোন রয়েছে। আপনি চাইলে এখানে স্টেক করে রাখতে পারেন। স্টেক স্টোনে অনেকেই স্টেক করে রেখেছে অনেক ডলার। তো সেক্ষেত্রে এখানে সোনিয়াম চেইনে আপনাদেরকে স্টিক করতে হবে। এটা আমরা দেখাবো না। তো জাস্ট আজকে আমরা বৃদ্ধি করব, ট্রানজাকশন বৃদ্ধি করব। এজন্য আমরা কেয়াতে চলে আসলাম। আপনি চাইলে এখান থেকে সোনোতে যেতে পারেন। সোনাসে যাইতে পারেন। তো এখান থেকে আপনার ডেস্ক সিলেক্ট করলে সবগুলো এখানে এক্সচেঞ্জ সাইটে এরকম থাকবে এবং হচ্ছে স্টেকিং সাইটই থাকবে। সো এখানে আসবেন যেকোনো একটা ডেস্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। কানেক্ট করার পরে এখানে আপনাদের প্রতিদিন ৫ টা করে ট্রানজাকশন করবেন। তো কিভাবে ৫ টা করে ট্রানজাকশন করবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ফার্স্ট টাইমে আপনাদের এখানে যেহেতু ইথেরিয়াম রয়েছে, ইথেরিয়াম সিলেক্ট করবেন এবং হচ্ছে এখান থেকে অবশ্যই সোনিয়াম নেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এটা সিলেক্ট করলাম, করার পরে আপনাদেরকে বিভিন্ন টোকেন সিলেক্ট করতে হবে। যদি টোকেনটা বেটার হবে, ইউএসডিটি টা আপনারা করবেন না। সো এখানে যেহেতু ট্রানজাকশন হবে জাস্ট আমাদের ১ সেন্ট বা ২ সেন্ট, হাফ সেন্ট যতটুকু পারি না কেন আমরা ট্রানজাকশন করলে এটা আমাদের কিচ্ছু যায় আসে না। সো দেন আমরা যদি আরেকটা 0 দেই সেক্ষেত্রে দিতেই পারি। তো দেন আমরা এখন জাস্ট এটা সোয়াইপ করলে আমাদের একটা ট্রানজাকশন হবে। সো এইটা ট্রানজাকশন করবেন আপনি ডেইলি ২ টা করে। এই যে সোয়াইপ করবেন, যেকোনো টোকেনে সোয়াইপ করবেন ২ টা। তো দেন আমরা ২ টা করলাম, এটা পেন্ডিং এ থাক। তারপরে এখান থেকে আমরা আরেকটা টোকেনে আ সোয়াইপ করব, প্রুফার ইথেরিয়াম। সো সেম অ্যামাউন্টে আমরা আরেকটাতে ট্রান্সফার করে দিব। তারপরে জাস্ট এখানে এটা আমরা দিব না, আমরা ইউএসডিসি দিব। তারপর জাস্ট এখান থেকে সোয়াইপ অপশনে ক্লিক করে এটা আমরা সোয়াইপ করে নিব। ঠিক আছে? তো দেন এইটা আমাদের ২ টা ট্রানজাকশন হয়ে গেল। এখন কথা হচ্ছে এই ট্রানজাকশন গুলো যেন আমরা সোয়াইপ অর্থাৎ ইন্টার ট্রানজাকশন হিসেবে ব্যবহার করা হয়। আমরা এখন লিকুইডিটি প্রোভাইড করব। সেটা হচ্ছে আমাদের আম স্টেকের বা আমাদের যে ওয়ালেটে হেভিওয়েট সেটা তার প্রমাণ দেবে। তো জাস্ট আমরা যদি লিকুইডিটিতে আসি, লিকুইডিটিতে আসার পরে এখানে দেখেন নিউ পজিশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পারবেন। সো দেন আমরা ২ টা টোকেন করছি। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি অবশ্যই। সো এখান থেকে আমরা জাস্ট ইথেরিয়ামটা সিলেক্ট করে দিব। ইথেরিয়ামের সাথে আরকি দিব এটা। তো দেন আমরা এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে অ্যামাউন্টটি আমরা দিতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে তুলে দিব। তারপরে অ্যাপ্রুভ আস্টার ক্লিক করে দিবেন। আপনি যেকোনো লিকুইডিটি পেয়ারে এখানে দিতে পারেন। সো দেন এইটা কিন্তু একটা ট্রানজাকশন হলে অ্যাপ্রুভ করার জন্য এবং হচ্ছে আপনারা আ এখানে লিকুইডিটি যখন প্রোভাইড করবেন তখন কিন্তু আরেকটা ট্রানজাকশন হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করলে আপনার লিকুইডিটিটা এড হয়ে যাবে। এখন যদি আপনি চান সেক্ষেত্রে এখানে আর কোনো কিছু আছে কিনা? এটা নাই। আপনাদের এখানে ৪ টে ট্রানজাকশন হয়ে গেল। আর এখন যদি আপনি চান আরেকটা আপনি ট্রানজাকশন করতে পারেন সেটা হচ্ছে যেগুলো ইনস্ট্যান্টলি স্টেক আর আনস্টেক অপশন আছে সেই ডেপগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি মানে ইনস্ট্যান্টলি ডেপ যেটা ডিপোজিট এবং উইথড্র করা যায় ওটা হচ্ছে সবথেকে বেশি ভালো কাজ করে। তো ওইটা কিন্তু আমি লিংক দিব ইনশাআল্লাহ। সো আপনারা প্রতিদিন একবার করে $10 $20 করে স্টেক করবেন এবং আনস্টেক করবেন। আপনারা অযথা সোয়াইপ করবেন না। ঠিক আছে? সোয়াইপ করলে সমস্যা হয়। আমরা স্টেক আনস্টেক করব। ইনশাআল্লাহ ওটাতেই হয়ে যাবে।
সো এইভাবে আপনার প্রতিদিন ৪ থেকে ৫ টা ট্রান্সেকশন করলেই হবে। বেশি করলেও সমস্যা নাই। মিনিমাম ৪ থেকে ৫ টা ট্রান্সেকশন করলে আমাদের যে টার্গেটটা সেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও এবং হচ্ছে যে ভিডিওর ভিতরে আমি কথা বলেছি সবগুলো ফলো করবেন। দেন আমরা সোনিয়ামের যদি আর কোনো আপডেট আসে সেটা অবশ্যই শেয়ার করব। এবং হচ্ছে আমাদের যে টেস্টনেট অনেকগুলো রয়েছে রিয়েল টেস্টনেট সেগুলো নিয়ে আমরা ভিডিও মেক করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবারই একটু হলেও উপকারে এসেছে।